আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যে নবী জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, ভালো বিছানায় পিঠ লাগায় না, ভালো পোশাক গায়ে দেয় না, উম্মতের মায়ায় এই নবীর উম্মতের আমার আল্লাহ ভালোবাসেন। প্রশ্ন করেন জবাব দিবে আপনাদের সাথে। আল্লাহু আকবার বলো। আল্লাহ প্যান্ডেল বাসের আলাদা বানাইছে, আমরা দুর্বল করে কিদ্দা বানাইছো, জবাব দিবি তো কোরআন শরীফ। আল্লাহ বলতেছে তো ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে মইরাজে যাইবা মাইনা নাও, কারণ এমন এক দুর্গন্ধযুক্ত দুর্বল জিনিস দা বান্দা বানাইছি, অহংকার তাকাব্বুরি বাহাদুরি করার কিছুই নাই। সুবহানাল্লাহ। এই পরামর্শ আমরা কে দিতেছে? জমিন যার ঘোষণা তাহার, মরতে হবে। আমরা কি এটা মাইনা নিলাম? মরতে যে হবে মানছেন তো? তাইলে আমি সামনে বাড়তে পারি আর কি। আমাদের যে সকলের যে একদিন মরতে হবে এটা কি মানলাম সবাই? তাইলে বাড়ি গিয়া চিন্তা করেন, যা কিছু জুড়াইছেন সব থাকবে, আমি একদিন। কত জায়গায় মাহফিলে গেলে আগিলা সুন্দর পুরানা খাটের মধ্যে বসতে দেয়, শুইতে দেয়, জিগাই খাটটা তো খুব সুন্দর। ছেলেরা তো হুজুর এটা আমার দাদার আমলের খাট। জিগেলাম তোমার দাদা কই? হুজুর দাদা তো নাই। খাট আছে দাদা নাই, এই স্মৃতি বাইজিদ বুস্তামি এলাকায় আছে না? বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। একদিন এই অবস্থা আমাদের হবে কিনা? তাইলে লোন আল্লাহরে জিগে, আল্লাহ মইরা জামু বুঝলাম, এখন আমরা কি করতাম? আপনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দেন। আল্লাহ আপনাদের পরামর্শ দিতেছে আখির নবীর উম্মত হিসেবে। পরামর্শটা কি? কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার নর নারী, ইমানদার বিশ্বাসীরা, মাগো ও মামে লোকেরা, তোমাদের উদ্দেশ্য কিন্তু বলছে, তোমরা ভাইবো না খালি আমরারই কইতেছে, তোমাদের সহ বলছে ইমানদার যারা সকলকে বলছে তোমরা কি করো? পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। কিসে ঢুকতে বলছে বলুন? সবাই বলুন ইসলামে ঢুকার জন্য বলছে। মা গো তোমরা কান পাতিয়া আওয়াজ শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন সাদা কাফন পরে বেরিয়ে যাইবা, কোনদিন আর এই ঘরে আসতে দেওয়া হবে না। যেমনি আছে এমনি থাকবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাদের পরামর্শ দিলেন তোমরা ইসলামে ঢুকে যাও। আচ্ছা ইসলামটা কার ধর্ম বলুন? সবাই বলুন। ইসলাম যদি আল্লাহর ধর্ম হয় তাহলে আমরা দলাদলি করি কি লিগা? এটা তো কোনো মুফতির ইসলাম না, মৌলবীর ইসলাম না, কোনো জাতির না, কোনো বংশের না, কোনো দেশের না। বলুন ইসলামটা কার? তা আমরা কেন টানা হেসরা করি? তাহলে বোঝা গেল আমরা আসলে ইসলাম চিনছি না, বুঝছি না। ইসলামটা যে আল্লাহ, এটা আমার ওয়াজে না তো।
মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধাভাজন হুজুর কিবলা আছেন এখানে। এটা আমার ওয়াজে ইসলাম আল্লাহর না, আল্লাহর কোরআনের ঘোষণা ইসলাম আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আমি আল্লাহর পছন্দ মনোনীত ধর্ম। একমাত্র আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলামটাতে ঢোকার জন্য পুরোপুরি ভাবে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। আচ্ছা বলুন, ইসলামটা বোঝা, চিনা, ধরা, আল্লাহর ডাক কবুল করা আমাদের দরকার আছে না? তুমি হুজুর এখন কোন ভাবে যাবো? ইসলামের মধ্যে তো দলাদলি, আল্লাহ কয় দলাদলি যে করবে এটা আমি বালা রকম জানি। এই জন্য তোমরা এই কোরআন শরীফ দ্বারা ইসলাম বুঝার ক্যাটালগ পাঠাইছি। ইসলাম আমার ধর্ম হিসাবে ক্যাটালগ হলো কোরআন। ক্যাটালগ কি? আজকে দুনিয়ায় দেখেন একটা মোবাইল কিনলে ও ক্যাটালগ দেয়। মোবাইলের দোকানদার কিভাবে মোবাইল চার্জ করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ একটা বই দিয়ে দেয়। এই ক্যাটালগ মাইন্না যদি মোবাইল ব্যবহার করেন, শান্তি হবে না অশান্তি হবে? আজকে ইসলামের মধ্যে অশান্তি কেন আসলো? রোগটা কোথায়, কারণটা কি? বাবারা ধৈর্যের সহিত বসুন, প্রত্যেক দিন তো আর এখানে মাহফিল হয় না। কেন অশান্তি আসলো, কারণ কি, রোগটা কোথায়? ক্যাটালগ দিয়েছে মোবাইলের দোকানদার, নিচের ফিনটাই এই ছিদ্র দিয়ে চার্জের ফিন লাগাবেন, আর ডাইন দিকের কানের গোড়ায় ইয়ারফোনের ফিন ব্যবহার করবেন, লেখা আছে এইভাবে এইভাবে ঢুকাবেন। হ্যাঁ, বাড়িতে নিয়ে ক্যাটালগ ফালাইয়া দিছে, 2500 টাকার মোবাইল কিনছি আমি, ক্যাটালগ লাগতো না। হ্যাঁ, চার্জের ফিনে ইয়ারফোন ঢুকাইছে, ইয়ারফোনের ফিনে চার্জের ফিন ঢুকাইছে। বলুন তো এটা কি শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহ বলেন শান্তির ইসলাম বুঝার জন্য ক্যাটালগ দিলাম কোরআন। তোমরা ক্যাটালগ মাফিক ইসলামে ঢুকো, অশান্তি হবে না। বুঝলেন হুজুর? তাইলে দলাদলি কেন? দলাদলির কারণ হলো আমরা যে বুঝতে পারতেছি না। আল্লাহ কয় তোমরা কোরআন বুঝো নাই, বিদায় তোমাদের মধ্যে দলাদলি। এই কোরআনটা বুঝানোর জন্য আল্লাহ বলেন, এই কোরআন বুঝানোর জন্য একজন ইঞ্জিনিয়ার তোমাদের সামনে পাঠিয়ে দিলাম, যার মধ্যে অহংকার নাই, দলাদলি নাই, বাড়াবাড়ি নাই, ধাক্কাধাক্কি নাই, শত্রুর সাথেও শত্রুতা নাই। যেই নবী দুনিয়ার জমিনে এসেছেন, আমার আল্লাহ বলেন এই নবী হলো তোমাদের জন্য এই কোরআন ক্যাটালগ হিসাবে বুঝিয়ে দেওয়ার ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসল জায়গা পরিষ্কার করেন, সব ঠিক হয়ে যাবে। যে নবীর জীবনে শত্রুর সাথেও কোনোদিন শত্রুতামি, নবীজির দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আবু জাহেল খানায়ে কাবার পাশে গর্ত করছে, গর্ত রাস্তার মাঝখানে গর্ত করছে, নবীজি গর্তের ভিতরে ফললে হ্যাঁ মাটি দিয়ে লাইব। চিনছেন নি লোকটাকে? নামও শুনেন নাই? মাশাআল্লাহ, জানেন, দেখা যায়। নাম কি? দেখেন নাই, নাম তো শুনছেন। নবীর সাথে কি বন্ধুত্ব করেছে না শত্রুতামি করেছে? আচ্ছা, এই নবীর সাথে শত্রুতামি করলে কি লাভ হয় না লস হয়? বন্ধুত্ব করলে লাভ হয় না লস হয়? বাস্তবে যান, যারা হজ করতে গেছেন, যারা হজ করতে গেছেন, যায় দেখেন মক্কার ঘটনা। এক পাশে নবীর বন্ধুর বাড়ি আবু বকর সিদ্দিক, যার বাড়িতে মক্কা টাওয়ার হয়েছে, যেখানে সারা পৃথিবীর হাজিরা হেরাম শরীফে জায়গা না হইলে মক্কা টাওয়ারে খানায়ে কাবার জামাতে শরীক হয়, যেখানে বসে থাকলে খালি শান্তি লাগে। 2 রাকাত নামাজ পড়বেন, মন চায় আরো 2 রাকাত পড়ি, আসতে মন চায় না, বাসায় যাইতে মন চায় না। সেটা হলো নবীর বন্ধুর বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এইদিকে যাবেন খানায়ে কাবার, এই পাশে যাবেন, এটা আবু জাহেলের বাড়ি। সারা পৃথিবীর মানুষ হাগার লাগিয়া শত শত পায়খানা বানায় তুইছে। বন্ধুর বাড়িতে নামাজের জায়গা, দুশ্মনের বাড়িতে কিসের জায়গা? এটা বাস্তব ঘটনা বললাম। তো এই নবীর সাথে বন্ধুত্ব করলে লাভ হবে না দুশ্মনী করলে লাভ হবে? হ্যাঁ, দুশ্মনী করতো, নবীরে দুনিয়াতে বিদায় করে দিত। হ্যাঁ, গর্ত করছে রাস্তার মধ্যে, নবীজি হইরা যাইব আর হ্যাঁ মাইরা লাইব। আচ্ছা, নবীর কেউ নাই? আমার নবীর গার্জিয়ান কে? মারহাবা, আমার নবীর গার্জিয়ান কে? এই নবীর পক্ষে থাকবেন, আপনার গার্জিয়ানও হবে আমার আল্লাহ।
পায়খানাও 1-200 না, 650 থেকে 700 পায়খানা। হের বাড়ির সীমানাটা হুরাড়াই পায়খানা, যারা গেছেন দেখছেন। আমি 2003-এ হজে গেলে একজন আশিকে রাসূল ছিল, মসজিদের ইমামতি করতো, গরিব মানুষ। হ্যাঁ, আমার মামা ডাহে, মামা আমার জীবনে একটাই আশা, একদিন যদি নবীর বাড়িটা দেখতাম, মক্কা মদিনায় যাইতাম। হজে যাওয়ার সময় মানুষের কাছ থেকে কিছু টাকা নিলাম, নিজেও কিছু দিলাম, হজে নিলাম। মদিনায় আগে চলে গেছি, মদিনার পাগল তো, আল্লাহর বাজেট মদিনায় আল্লাহ আগে নিছে। যাই হোক, মদিনার সময় শেষ, আসলাম মক্কায়। একদিন বলতেছে, ভাই না আবু জাহেলের বাড়িটা আমার দেখাইলা না? আমি কি, হ্যাঁ এটা তো কথা। দিনের 11টার দিকে, সৌদির সময় 11টায় আবু জাহেলের বাড়িতে গেলাম। শত শত পায়খানা, মানুষ, ভিড়, 50-60 লক্ষ মানুষের কারবার, হেন মানুষের ভিড়। আমিও গেলাম, যাই বললাম, আমারে কয় ভাই না হের বাড়িত কিছু না দিয়া গেলে তো হয় না। আমি বললাম তা তো ঠিক আছে, তাই আমি ঢুকি এটাই আর তুমি ঢুকো হেডাই, আর যাই আগে বাইরিব এই ফিলারের কাছে খারইব, নাইলে তো আবার হারায় যাইব। লক্ষ লক্ষ মানুষ তো। আমি বলছি যে আগে বাইরিব, হ্যাঁ ফিলারের কাছে খারইব। আমি তো ভিতরে গিয়া কিছু তো নাই, সহলে প্রস্রাব পায়খানা করলে আর থাহে কি, একটু প্রস্রাব করে আইসা খার রয়েছি। 10 মিনিট হয়েছে, আমার মামা তো বাইরের কাছে গিয়ে ডাকলাম, মামাও ভিতরেতে কয় বাইরে না। দশ মিনিট পরে নাম নিয়ে ডাক দিলাম, মামা মানে এতক্ষণ পায়খানা করো, কি খাইছো, কি পায়খানা করো, সকালে না পায়খানা করছো, এত কি পায়খানা করো, 10 মিনিট লাগে? ভিতর থেকে কয় ভাই না পায়খানা করি না, হ্যাঁ আমার নবীর লগে দুশ্মনী করছে, হ্যাঁ বাড়ির মধ্যে কাপড়টা উঠাইয়া বইরিছি। কি খান, হ্যাঁ কপালটা ভালো হইলো না খারাপ হইলো? নবীর সাথে দুশ্মনী কি রাজগা, সারা দেশের মানুষের কাপড় ওঠা হ্যাঁ বাড়ির গিয়া। অন্নবীর সাথে বন্ধুত্ব করবেন না দুশ্মনী করবেন? রাতে ঘুম ভাঙলে গুনগুনে ডাইকে নিয়া, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোফাজ্জলের বাবনা নবী সারা হব না, তোফাজ্জলের বাবনা নবী সারা হব না। নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। আবু জাহেল চিনে না নবী বলে মানে না, আবু জাহেল চিনে না নবী বলে মানে না। আমেনার ছেলে বলে আব্দুল্লাহর পুলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, পায়ে ধরে কালিমা পড়ে ভাগ্য হয় বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের
জীবনের গচিবে জ্বালায়া মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা সময় লম্বা হয়ে যাইতেছে, কষ্ট হবে আপনাদের? বসেন না, এই পক্ষ তো সবসময় মিলে না। আকাশের অবস্থাও যখন আল্লাহ ভালো রাখছে, 2-4টা ফোঁটা ফললেও থাকতে রাজি আছেন না? এই নবীর পক্ষে 2-4টা ফোঁটা, নবীর ভালোবাসায় 2-4টা বৃষ্টির ফোঁটা জামাতে পড়লে লস হবে না তো? যে নবীর ভালোবাসায় সাহাবীরা রক্ত দিতেন, জীবন দিতেন। নবী বলতেন এই রক্ত মাখা জামাগুলো পাল্টাইও না, এই অবস্থায় দাফন করো, হাসরের দিন আমি দেখাবো আমার উম্মতের ভালোবাসা। এই রক্ত মাখা জামা সহ আল্লাহর আরশের কিনারে দাঁড় করাবো। আমার মন বলে সে নবীর ভালোবাসায় ঝড় বৃষ্টির দিনে 2-4টা ফোঁটা পড়তেও পারে। যদি 2-4টা ফোঁটা পরে জামা কাপড়ে, আমার মন বলে এই নবীর ভালোবাসায় বৃষ্টির ভিজা জামা, ওই রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে নবী হাজির করে দেবেন। বাবা কে আজকের মাহফিলের আয়োজক? আল্লাহ তোমাদের হায়াত দেখ, আল্লাহ এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম নবীর সাথে দুশ্মনী না বন্ধুত্ব? দুশ্মনী। আবু জাহেল হায় হায় গর্ত করে, হ্যাঁ সারা রাত ঘুমায় না। বাতিজা গর্তে পড়বো, মাটি দিলাম, কেউ জানবে না। সকালবেলা ঠাট্টা মস্কারি করবো, তোমাদের নবী কই? মানুষের জিগাইবো, হ্যাঁ আমরা নবী কই? কি হের আশা দেখছেন না? গর্ত কিরা বাড়িতে গিয়ে বই রয়েছে, বাতিজা আইবো, এই তো পড়বো। শেষ রাত্রে নবী ঘুম থেকে উঠে খানায় কাবার পাশে যাবেন, বন্ধুর সাথে প্রেমের আলাপ করবেন, মহব্বতের আলাপ করবেন। যাওয়ার পথে আবু জাহেল খুশি, এই তো পড়বো, এই তো যাইতেছে, আর 2টা কাইক। আল্লাহ কয় জিবরাইল তোর 600 নূরের পাখা গর্তের উপরে বিছাইয়া রাখ। কার পাখা? নবীজি নূরের পাখার উপর হাঁটতেছে। জিবরাইল কি ব্যাপার হুজুর? জানগা জানগা, এনে গর্ত করছে আবু জাহেল, আপনি জানগা। আমার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল রে যাইতাম গা তো ঠিক, কিন্তু তোর নূরের পাখাতে হাইটা গেলাম, কত আরাম লাগলো। তোর এই নূরের পাখাগুলি যদি আমার গুনাহগার উম্মতের জন্য ফুলসিরাতের ফুলে বিছাইয়া রাখতি, দেখি এই ভাগ্য আমাদের হবে কিনা। আসল সামনে জিবরাইল চলে গেছে, নবীজি পার হয়ে গেছে। আবু জাহেল ভাবছে এই তো এই রাস্তা পুরাটা গর্ত, বলুন আর রাস্তা নাই। আপনি রাস্তা যাইতে গেলে রাস্তায় গর্তে পড়ার কথা না, কিন্তু আবু জাহেল তো ভাবছে আর যাইব কই, পড়ছি ওই গেছে যায় মাটি দিব, কই একটা নজর বাড়ি দেখ গেল, তারপরে মাটি দিব। চাইছিন দেখতো, সকাল বুর হয় নাই পুরাপুরি, ভিতরে অন্ধকার তো, চাইছিল দেখতো পড়ছে কিনা। হ্যাঁ রাত্রে ঘুমায় না তো, এমনি তো হ্যাঁ মাথার নাট বল্টু ডিলিয়ে দিছে, নিজেই মাথা চক্কর খায়া ভিতরে পড়ছে। কইরা দেহে বাতিজা তো নাই, আমি সাসাদি। সকাল হইছে, মানুষ রাস্তায় বাইরেছে, দূর থেকে গর্ত দেখে গালি দেয়, কোন জালিমের করে জালিম গর্ত করছে। গর্তের কিনারে যায় দেয় সর্বনাশ, সাসাদি মুরব্বিদি। হায় হায়, কই বেটা অতক্ষণ জালিম কইয়া ওখানে মুরব্বি কস? আল্লাহ তোর গালি আজীবন থাকবো। কেন? নবীর সাথে বন্ধুত্বের কারণে না দুশ্মনির কারণে? লম্বা ঘটনা, শুধু এখানে ওয়াজ করলে 2 ঘন্টা যাইবো গা। এবার গর্তের বৃত্তে লোকজন গেছে, কই আমার উঠা তাড়াতাড়ি। কই উঠামু? কার লেগে করছিলেন গর্তটা? কই হ্যাঁ বাতিজের লেগে করছিলাম, তাড়াতাড়ি উঠা। আল্লাহ কই বাতিজের লেগে কানে কানে কইলেও আমি শুনি, ওটাও তো সহজ না। আমার নবী না আসা পর্যন্ত তরে কেউ উঠাইতে। একজনে উপর থেকে হাত দিছে, আবু জাহেল নিচের থেকে উপরে হাত দিছে, অর্ধ হাত 1 বিঘা বাকি, লাগাল পায় না। আল্লাহ কয় জিবরাইল এই অর্ধ হাত বাকিটা যেন পুরা না হয়। আবু জাহেল নিচেতে ডাকে 1 হাত রশি দে, দিছে 1 হাত রশি, এরপরে অর্ধ হাত। 2 হাত দে, 2 হাত দিছে, এরপরে দিতে দিতে 70 গজ রশি, অর্ধ হাত পুরা হয় না। আবু জাহেল নিচ থেকে ডাকে, আর রশি দিস না রে, আর আমারে মাটির নিচে নিস না রে, মাটির অবস্থা ভালো দেখা যায় না। মাটি খালি কইতেছে, আল্লাহ যদি কইতো হ্যাঁ সাইজ কেরালা। আচ্ছা আল্লাহর কথা মাটি শুনিনি? বাবা আমার নবী বলছে কবরে গেলে আল্লাহ হুকুম করবে মাটি হারে সাইজ কেরালা, 2 পাশের কবরের মাটি এমন ভাবে চাপা দিবে, এই হাড়গুলি এইভাবে একটার ভিতরে একটা ঢুকে যাবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আর নবীর উম্মত হয়ে কবরে শুইবেন। আল্লাহু আকবার বলো।
মরার সাথে সাথে যেই পরিচয় হবে আখেরি নবীর উম্মত, যেদিকে তাকাবেন কবরের মাটি এত দূর চলে যাবে, বাম দিকে তাকাবেন যত দূর চোখের পাওয়ার যাবে মাটি তত দূর চলে যাবে। আল্লাহ বলবে আমার নবীর মেহমান জান্নাত থেকে দরজা খুলে দাও, জান্নাতের শান্তির বাতাস আসতে থাকো। তারপরও আল্লাহ বলবে ফেরেশতারা তাকে জান্নাতের বিছনার চাদর নিচে বিছাইয়া দাও। এই তো আপনি তো ঘুমাই রেছেন, দুনিয়াতে ওয়াজ শুনছি, বেশি বেশি ঘুম ভালো হয় নাই, ধাক্কাইস না ঘুমাই লই। ফেরেশতারা কেবল আল্লাহ কইছে বিছনা বিছাইতাম, উঠো, ধাক্কাইয়া গোটায় বিছনা দিব। আল্লাহ বলবেন শুধু বিছনা না, বেহেশতের সাইড পর্দা টানায়া দাও। আল্লাহ বলবেন বেহেশতের সামিয়ানা টানায়া দাও। ও আখিরি নবীর উম্মত, আল্লাহর ঘোষণা হবে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ঘুম ভাঙাবে না। হাশরের ময়দান কায়েম হলে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা তোমাদেরকে ঘুম থেকে উঠাবো। সেই মর্যাদা পেতে আপনারা রাজি আছেন? শর্ত হলো আখিরি নবীর উম্মত হতে হবে। কিভাবে হবেন আসতেছি সামনে, বেশি কিছু না, কিছু জিনিস ছাইরা দিবেন, আবার কিছু জিনিস দইরা লাইবেন, বাস উম্মত হয়ে যাবেন। কি ছাড়বেন কি ধরবেন আইতাছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? আসলে সময় যে কইদা জায়গা। 70 গজ মাটির নিচে, কয় গজ? 70 গজে কয় হাত হয়? 140 হাত। কি অবস্থা কন্ত? আবু জাহেল ডাকে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, মাটির ভাব ভালো দেখা যায় না, সাইজ করে লাইব আমার। বুঝেছি আমার ভাতিজা কই রে, আমার ভাতিজা সারা কেউ আমারে উঠাইতে পারবে না। তোমরা একজন যাইয়া ভাতিজারে খবর দাও, এত বড় দুশ্মনী করছেন যেই নবীর সাথে আবু জাহেল। এই আবু জাহেলের পক্ষের খবর যখন আমার নবীর কানে পৌঁছলো, দুশ্মনের সাথে নবী দুশ্মনী করে নাই, দুশ্মনের উপকার করার জন্য আমার নবী ঘর থেকে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আরে বাবারা ভাইয়েরা, আসুন আমরা এই নবীর আদর্শে আদর্শিত হই, এই নবীর ভালোবাসা নিয়ে ময়দানে বেরিয়ে যাই। আল্লাহর কসম বিজয় হবে মুসলমানদের। স্লোগানের উপর বিজয় নয়, বোমাবাজির উপর বিজয় নয়। আজকে মুসলমান বোমার আশ্রয় নিয়েছে, নবীর আদর্শের আশ্রয় নাও, নবীর আদর্শ নিয়ে ময়দানে বেরিয়ে যাও, আল্লাহর কসম বিজয় হবে মুসলমানদের। এই নবীর আদর্শ ব্যতীত বিজয়ের আর কোনো পথ নাই। আবু জাহেল অপেক্ষায় বাতি যাইলে বিপদ থেকে উদ্ধার হতে পারবে। নবীজি এত বড় দুশ্মনী করলেন আবু জাহেল বাতিজার বিরুদ্ধে, তারপরও দুশ্মনের অ্যাকশনের চিন্তা নবী করেন না। এটা ইসলাম, এটাই শান্তির ইসলাম। এই ইসলামটা যতদিন মুসলমান না ধরবে ততদিন মুসলমান শান্তির ইসলামের খোঁজ পাবে না। বলতেছিলাম সেই শান্তির ইসলাম পৌঁছে দেওয়ার, এই ক্যাটালগ কোরআন বুঝিয়ে দেওয়ার ইঞ্জিনিয়ারই হলো রাহমাতাল লিল আলামিন। নবীজি গর্তের কিনারে এসে ডাক দিছে, চাচা। এ আওয়াজ পাইয়া আবু জাহেলের অবস্থা কি? ভাতিজা আইসো? হ চাচা আইসি। আমারে উঠাও। চাচা উঠামো। এই গর্তটা কার লেগে করছো চাচা? ভাতিজা মনে দুঃখ নিও না, এটা তোমার লেগেই করছি। আচ্ছা হ্যাঁ রে ভাইলে এখন কোন কি করুন দরকার? আচ্ছা হ্যাঁ রে ভাইলে আপনারা দুদিন বাড়িতে খাওয়াইবেন, এমন আছেন কেউ? এমন আছেন কেউ? একটা ওয়াক্ত বাড়িতে নিয়ে হ্যারে খাওয়াইবেন, এমন আছেন? আপনার ফাঁসের সিহারো হ্যারে বই তো দিবেন, এমন আছেন কেউ? আচ্ছা হ্যাঁ রে ভাইলে কিছু লাগাইবেন, এমন আছেন নি এখানে কেউ? মাশাআল্লাহ, দেখেন হাত তুলে কেমন। আচ্ছা কেটে কেটে লাগাইবেন, একটু হাত তুলেন যদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা এই হাতগুলি আল্লাহ দেখছেনি, আর এইটার উসিলাও হাসরের দিন আল্লাহ মাফ কইরা দিতেন। আবু জাহেল আমার নবীর একা ভাইয়া, এই তিন নবী ভাইয়া বড় মাতবুরি করছস। বাফের বেটা হইলে বাইজিদ বুস্তামি এলাকায় আদি তুই কত বড় বেটা হইছস। বুড়া মানুষ তো চান্সই পাইতো না, ফুলাফানের কিলে হইতে হয় ফুরান বাপ ডাক লইলে। তবে হেরে কিলাইয়া ফুরান বাপ ডাহাইলে নবী যা খুশি হইব, এর চেয়ে বেশি খুশি হইব যদি আগামী জুমার থেকে যদি নামাজে দাঁড়ায়া যান। নবীর পক্ষ থেকে উম্মতের উদ্দেশ্যে নামাজের নির্দেশ আছে কিনা?
আল্লাহ আমাদের সকলকে নবীর কথা মাইনা আল্লাহ খুশির উদ্দেশ্যে নামাজ পড়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম নবীজি ডাকে, চাচা আমার লেগে এই গর্ত করছো, আমি কি ক্ষতি করছি তোমার জীবনে, আমি কি অপরাধ করছি বলো? বাতিজা পরে কমো, আমার আগে উঠাও, অবস্থা ভালো না। আমার নবী কান্দে, চাচা গো তুমি না জানো গো, আমার মা নাই, আমার বাবা না। যেদিন বাবার ব্যথা লইয়া মক্কার উঁচু পাহাড়ে দাঁড়াইয়া কাঁদছিলাম, বাবা কই গো, একবার আমারে কোলে নাও না। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তুমি তো গোড়া নিয়ে পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিলা, উপরে বাচ্চা দেখে বাঘের ভয়ে তোমার মায়া হলে আমাকে পাহাড়ের উপর থেকে নামাইয়া ঘোড়ার পিঠে বসাইয়া ঘোড়াকে চাবুক মারছিলা, ঘোড়া রে চল তাড়াতাড়ি চল, বাঘ আইসা ভাতিজারে খাবে, আমারেও খাবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘে খাইব, আপনাদের ধারণা কি? আসতে গেলেন যে আরে নবীরে খাইব কি, নবীর উম্মতের তো খায় না। গাউসে পাকের জীবনী খুলুন, গাউসে পাক ছোট 7 বছর বয়স, বাবা যাইবো ব্যবসার উদ্দেশ্যে, আবু সালে পিছিয়ে পিছিয়ে যাইতেছে। আরে বাবা তুমি, বাবা আমি তোমার সাথে যাবো। অনেক ফোলাফান আছে না এরকম, থুইয়া যাইতে পারে না, বাবা দেখেন পরে টাকা পয়সা দেয়, 10টা টাকা 20টা টাকা দেয়, বাবা দরকার নাই। এরপর দেখি ফোলাফান যেগুলি একেবারে মাশাআল্লাহ করে বেশি বাক্তি, এটা দেখবেন বাবার লগে যাইবার লেগে রিক্সার বডির দিনে হইতে, হ্যাঁ টেহাও লইছে আমার যাইতেও আছে। বাজারের কাছাকাছি গিয়া রিক্সাওয়ালার জিগাই, কিরে তোর ফুলাফান আছে? আছে তো। বিরক্ত করে, কহ বাজান কোন কি বিরক্ত, মানে টাকা পয়সা দিয়া বুঝাইয়া থুয়াই, আমিও আজকে 20টা টাকা দিয়ে আমার ফুলারে বুঝাইয়া থুয়াইছি। হ্যাঁ বিষেটা বাইরেছে, আবু পাগল ফুলাফান আসছে না বাইরে না। আবু সালে কয় আমি হাইটা যাইতেছি, গাউসে পাক 7 বছর বয়স, বাবজি আইতো না, দেখি কাছাকাছি জঙ্গলার কাছাকাছি পাহাড়ের কাছাকাছি গেলে পিছনে চাইয়া দেখি আই পড়ছে। কিরে বাবা তুমি আই পড়ছে? আব্বা আই পড়ছি, আজকে আমাদের লগে যাবো। রাস্তাঘাট ভালো না, হেই যাতে হাজাইব না। কিছু দূর গেলেই দেখে 2 বাঘ পজিশন নিতেছে, লেজ লড়াইতেছে, তাকে ধরবো। আবু সালের চোখে পড়ছে, বাবা আব্দুল কাদির এ কি করলা? এই তো বাঘে খাইব। গাউসে পাক কয় আব্বা ভয় পাইেন না, বাঘে আমরা খাইতো না। বলো কি? আপনি যদি ভয় পান আমারে আগে দেন। আচ্ছা গাউসে পাকের জীবনে কি কোনো বেজাল আছে? আল্লাহর ওলিরা কি বেজাল চরিত্র দিয়া ওলি হইতে পারছে? বাবা আপনারা বাইজিদ বুস্তামি এলাকার মানুষ, ওলির জীবনী পড়ুন। একজন ওলি কি করেছে, কি করে আল্লাহ ওয়ালা হয়েছে। ওলি শব্দের অর্থ বন্ধু, কার সাথে বন্ধুত্ব করেছে? বাবা একদিন মৃত্যুর তুফান এই দেহের ঘরে লাগবে, সেই দিন আসার আগে ঘরটাকে পরিষ্কার করুন, কারণ এই ঘর পড়ে গেলে আর উঠাইতে পারবে না। গাউসে পাক ডাকতেছে, বাবা ভয় পাইলে আমারে আগে দেন, আপনি ভিসে যান। আবু সাল্লে কয় কি রে? আল্লাহ কয় ঠিকই ক। আগে দিছে বাচ্চা 7 বছর বয়স, আর আবু সালে ভিসে। আবার কয় বাঘেনি ধরে, বাঘের উদ্দেশ্যে হাত বাড়ায় ডাকে, ভাগ আমরা খাইবার চিন্তা করতেছস, পরিচয় তো জানোস না আমরা কে? আমরা আখিরি নবীর উম্মত। পিছনে আমার বাবা আবু সালে জঙ্গি মুসা, আর আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। বাঘের লেজ লারানি বন্ধ। আর আমরা যখন মশাই ভাইলে কি কন সাইজ করে না, মশাই ভাইলে সাজ করে না, ঘুমাইয়া দেখেন কারেন্ট নাই, খালি গায়ে শুইছেন, গরমের রাত্র তো মশাই দেখবেন আইসা গান গায়, গুণের বন্ধু গো ঘুমাও গো বন্ধু ঘুমাও, ইঞ্জেকশন বাও করতেছি। এরকম গান শুনেন নাই আপনারা মশার? আপনারা চট্টগ্রামবাসী শুনছেন কিনা জানি না, আমরা ভৈরববাসী শুনছি। হ্যাঁ বলে ইঞ্জেকশন বাও করতেছে। আর আমরাও মাশাআল্লাহ ঠিক মতো থাপ্পড় লাগাই, তাহলে কি কর? কিন্তু যে নবীর উম্মতের পরিচয়ে ভাগ কি করে দেখেন। আল্লাহু আকবার হলো। বাবা ভয় পাইন না, বাঘ তো আইতাছে দেখা যাক। আসুক না, আপনি আমার সামনে সামনে দাঁড়ান। 2 জন দাঁড়াইছে, বাঘ আইসা বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে গেছে।
কার পরিচয়? আমরা কার উম্মত? আখরি নবীর উম্মত। আবু জাহেল কয়, ভাতিজা বাগে তোমারে খাইবো। নবীর উম্মতের সালাম করে নবীর বলে বাগে খাইবো। হের ধারণা, আপনাদের ধারণা কি খাইবো বাগে? আল্লাহু আকবার। খালি খাইবো কই, লম্বা হয়ে যাইতেছে আর কি। নবীজির এক সাহাবীর জীবনী, উনি নদী পথে যাচ্ছেন, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া, যেমন আজকেও বাতাসে বলে প্যান্ডেলটা উড়াইলিছি, এরকম ঘূর্ণিঝড় আইনা মাঝে মাঝে প্যান্ডেল যেমন ভাঙ্গালা, নৌকাটা ডুবাই লাইছে, সবগুলি মানুষ মারা গেছে। সংক্ষেপ করছি, শুধু নবীর সাহাবীটা সাঁতার কাটতে কাটতে বড় কাঠের টুকরা ধরে নদীর কিনারে উঠছে, উঠা কইতেছে আল্লাহ সব মূল্য আমি বাঁচলাম। যেখানে খারুয়ে কইতাছে আমি বাঁচলাম, এটা হলো আফ্রিকার বাঘ ভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ খাওয়ার প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী নাই, যেখানে গাছের পাতায়ও মানুষ খায়, এমন জায়গায় খারুয়ে কয় আমি বাঁচলাম। একটু পরে দেখে নাহের মধ্যে বাঘের গন্ধ লাগতেছে। বাঘের শরীরে গন্ধ আছে না, শিয়ালের শরীরে গন্ধ আছে। ফিরা চাইয়া দেখে পিছে বাঘ একটা ঘুমাইয়াছিল, হ্যান না হয় ও মানুষের গন্ধ, ঘুমের তুইটা দাঁড়াইছে। জংলার বাঘ, কি পুরানা বাঘ, ও মুস টুস কেটে ফাইকা রইছে, চোখগুলি আগুনের মতো লাল হয়েছে। বাঘ ছায়া চোখ লাল করছে। নবীর সাহাবীকে আল্লাহ মরছিলাম নদীত ফিরে, মরছিলাম হেডেই বালা আছেন, ওখান দিয়ে বাঘে টুকরা টুকরা করে খাইবো। অবশেষে কয় যাই হোক, একটা পরিচয় তো আমার আছে, এটা দিয়ে দেখি কাজ হয় কিনা। ডাকছে, বাঘ এদিকে লাল চোখে তাকাইছস, আমারে খাইবি না? আমার পরিচয় জানোস আমি কে? আমি কিন্তু আখিরি নবীর উম্মত। বাঘ দেখে তারপর আস্তে আস্তে আইতেছে, কইছে পরিচয় তো মানলো না। আবার ডাকছে, বাঘ খাইবার আগে পরিচয়টা নাও, আমি আখিরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করেছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। তারপরও ভাগ আসতেই আছে। অবশেষে বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ কাছে এসে ডাকছে, প্রভু গো, নবীর গোলামের পরিচয় দিয়েছে গো, যেই নবী না হইলে আমি বাঘ দুনিয়ায় আসতাম না। আমি বাঘের বয়ে নবীর গোলাম, কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। বলুন, এই নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দেয় কিনা? হরিণের জবান খুলে দেয় কিনা? গোরার জবান খুলে দেয় কিনা? সাপের জবান খুলে দেয় কিনা? গুই সাপের জবান খুলে দেয় কিনা? হাজারো ঘটনা, যাই না ওদিকে। যেই নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দেয়, সেই নবীর পক্ষে, সেই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? কিছু জিনিস ছাইরা দেন, বেশি না, কিছু জিনিস আইতাছি সামনে, আর কিছু জিনিস দৈরালাম। জঙ্গলার বাঘ কাছে এসে মানুষের মতো কথা বলে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবী মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কাঁদেন জেনে, দিনী রজনী কাঁদেন জেনে, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাঘ বলছে, রে নবীর গোলাম ভয় পেও না,
আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। পিছন থেকে লেজটা বাড়াইয়া দিয়ে বলছে, আমার লেজে ধরো, আমি জংলাটা তোমাকে পার করে দেই, কারণ জংলাই তো তোমার খাওয়ার মতো আরো বাঘ আছে কিনা। এই বাঘে তো পরিচয় পায় নাই, তাই আমার লেজে ধরো। জংলার মাঝখান দিয়ে চলছে, অন্য অন্য হিংস্র প্রাণীগুলো লাফায় লাফায় আসতেছে তাকে খাওয়ার জন্য। এই বাঘটা তার জংলার বাসায় হুঁশিয়ার করে দিচ্ছে, জংলার বাঘেরা রে, আর চোখে তাকাইস না, বেয়াদবি করিস না রে, আমি নবীর গোলাম লইয়া রওনা হয়েছি। নবীর সাহাবী বলেন, আমি দেখি চারদিক থেকে বাঘ ভাল্লুকগুলো এসে যাই যেখানে আসছে, ঘোষণা পাওয়ার পর এখানেই ব্রেক হয়ে গেছে, আর শুধু আমার বাঘটাই মাঝখান দিয়ে চলছে। এমন পরিবেশ চট্টগ্রামেও হয়, যতই জাম থাকুক আর রাস্তায় ঝামেলা থাকুক, কোন মন্ত্রীর গাড়ি আইলে সব গাড়ি ব্রেক, খুদা মন্ত্রীর গাড়ির রাস্তাটা ক্লিয়ার, ঠিক কিনা? বুঝাতে পারলাম না কথাটা? একটা সার্জেন্ট পুলিশ দেখবেন আগে বাসি ফোয়াই হোন্ডা নিয়া, সাইড সাইড। আবার মন্ত্রীর আগের গাড়িটা জানালাটা দুই পুলিশ দুই লাঠি বাইর করে দেখায়, সব সাইড, একটা গাড়ি চলবে, এরকম হয় না? জংলার ভাগ সব সাইড করে দিয়ে নবীর উম্মতের গাড়িটাই চালাইছে। শুধু জংলাই নয়, হাসরের জমিন যেদিন গায়েব হবে, অর্ধহাত উপরে যেদিন সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি যেদিন তামা হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত যেই ময়দানে দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম ঘোষণা দেওয়া হবে, আখিরি নবীর উম্মতের গাড়িগুলো আগে জান্নাতে পাঠাও। সেই নবীর উম্মত হইতে সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? বাবারা, সেই নবীর আদর্শ নেন। দুশ্মনের সাথেও নবী দুশ্মনী করে নাই। আবু জাহেল নবীর পিছনে বয়া ঘোড়ারে সাবুক মারে, বাড়িতে নিয়ে দিয়াইতো। নবী ডাকতেছে, চাচা এই কষ্টটা না তুমি বুঝেছো, আমি যে বাবার ব্যথায় কাঁদতাম। আবু জাহেল ঘোড়ারে সাবুক মারে, ঘোড়া খালি মাই রেখা উঠে না, কোনো কোনো আঘাতে চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেলের মায়া হয়েছে, ঘোড়ারে কোনোদিন তো এত আঘাত তরে করতে হয়েছে না, আজকে মায়ের খাইতেছস, উঠতেছস না কেন? তার জীবনী লেখে, ঘোড়া সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়ে। এটাই যেন বলতে চাই, মাবুদ কেন মার খাই গো, আমার জবান খুলে দাও। আবু জাহেলকে বুঝাইয়ে দেয়। আল্লাহ কয়, যা রে ঘোড়া, তোর জবান খুলে দিলাম। ঘোড়া ডাকে, আবু জাহেল রে, আর কত মারবি রে, মার। মারতে মারতে চামড়া ফাটাইছো, শুধু চামড়া নয়, জীবন বাহির করে দিতে পারবি। নবীরে সামনে না নিলে আমি সামনে যাব না। চাচা, তুমি না জানো আমি কত দুঃখীর দুঃখী। আমি মা নাই, বাবা নাই, বাবা হারা ব্যথায় যেদিন কাঁদছিলাম, তুমি ওই তো আমার বাড়িতে নিছিলা। চাচা গো, কেন আমার জন্য এত বড় গর্ত করছো গো চাচা? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। বাবা উঠাও উপরে, উঠাও উপরে, উঠাবো আমি। যদি কালিমাটা পড়ো, উপরে উঠাও, পড়বো। আসলে কি হ্যাঁ পড়বো? নসিবে আছে? আপনারা কে আজকের মাহফিলের আয়োজক? কে আপনারা শ্রোতা মণ্ডলী? আল্লাহ এই নবীর পক্ষে আপনাদেরকে এত রাত পর্যন্ত ধৈর্যের সহিত বসার জায়গা নাই, দাঁড়ায়া থাকার জন্য কবুল করেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী ডাকতেছে, চাচা কালিমাটা পড়বেন তো? কহ ফরমু। নবী নিচে হাত বাড়াইছে, আবু জাহেল উপরে হাত দিছে। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু যেখানে রহমত সেখানে, বন্ধু যেখানে বেজাল মুক্ত সেখানে। এখন আর বেজাল নাই, হাতে হাত মিলাইয়া দে। হাতে হাত মিলছে, টান্ডা নবী গর্তের উপরে উঠাইছে। আবু জাহেল বালু জারে, চাচা কালিমা বলে পড়বেন? বাতি যায়াতে বড় জাদুগির তুমি, নাউজুবিল্লাহ কইতেন না। এখন কি এই নবীর সাথে দুশ্মনী এইভাবে করে আবু জাহেলের ভাগ্য ভালো হইছে না খারাপ হইছে? আর নবীর সাথে বন্ধুত্ব করে আবু বকরের ভাগ্য ভালো হইছে না খারাপ হইছে? মদিনায় যাইয়া দেখেন, আমার নবীর রওজার পাশে আবু বকর ঘুমিয়েছে, আরেকজন ঘুমাইছে। উনি কি করে ঘুমাইলো, এটাই হবে আমার শেষ কথা। বলতেছিলাম, আমাদের দ্বিতীয় দাবিটা ছিল নবীজিকে স্বপ্নে দেখব। নবী স্বপ্নে দেখতে গেলে নবীর উম্মত হইতে হবে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাইলে স্বপ্ন নয় বাস্তবও দেখতে পারবেন। আল্লাহর ওলি ইমাম গাজদালি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী, উনি 100 ওলি লইয়া সোনার মদিনায় গেছে। 100 ওলি,
100 অলি লইয়া সোনার মদিনায় গিয়া নবীজি রওজার চারপাশে বসাইয়া গাজদালি সাহেব ডাকতেছে, কারণ অলিদের সাথে নবীর একটা লাইন। আল্লাহু আকবার হলো, ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 অলি লই আইছি, নবী গো আপনার বাড়িতে খাইতে আইছি না, শুধু আপনার সাথে দেখা করতে আইছি, দেখা যদি না দেন আমার ইজ্জত থাকে না। ইয়া রাসূলুল্লাহ দেখা না দিলে আমি গাজদালির ইজ্জত থাকে না। এইভাবে ডাকতে থাকলে তার জীবনী লেখে 100 অলির সাথে, সাধারণ মানুষের সাথে না, 100 অলির সাথে সরাসরি দেখা দেওয়ার জন্য নবী পাক রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। সে অলিদের সাথে সম্পর্ক করুন, নবী দেখা সম্ভব হবে। ইহুদি বৈরিসি, ইহুদি উমর ইমামতি করবে, জামাত শুরু হয়েছে, 1 রাকাত নামাজ শেষ, 2য় রাকাতের জন্য উমর দাঁড়াইতে ছিল। উমর বাঁকার মধ্যে, সোজা হয়েছে না এখনো, এই বাঁকার মধ্যেই ডান দিক দিয়ে লম্বা ছুরিটা কলিজাটার মধ্যে মারছে। ওমর কাত হইয়া নামাজের বিছানায় পড়ে গেছে, শক্তিশালী পুরুষ হিসাবে রক্ত বাহির হইয়া মসজিদে নববীর ফলুর লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা চিৎকার মেরে ডাকছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল লাল করে দিলে। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, ও গো মুসল্লিরা, সর্বনাশ করেছে, আমরা রে জীবনের তোরে বাবা হারা করে ফেলেছে, দরজাগুলি বন্ধ করো, বিচার করব, প্রতিশোধ নেব। ওমরের ছেলে ডাকতেছে, বিচার করবে, প্রতিশোধ নেবে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, আব্দুল্লাহ রে, বিচার নয়, প্রতিশোধ নয়, বাবা গো, ভাগ্যে যা ছিল তা হয়েছে গো বাবা, জেনে রাখো, শুনে রাখো, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। আল্লাহু আকবার। ইসলাম হিংসার ধর্ম নয়, দলাদলির ধর্ম নয়, বা ভ্রাতৃত্বের ধর্ম, মহাব্বতের ধর্ম, আদর্শের ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম ভালোবাসার ধর্ম। কেমন ভালোবাসা ইসলামের মধ্যে? একটু লম্বা হয়ে গেলেও বলতে হয়, ভারতের ইতিহাস। ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ঠাকুর কর্তা ছিলেন, 70 লক্ষ হিন্দু যাকে দেবতার মতো পূজা করত। কিন্তু একদিন আমরা নবী স্বপ্ন যুগে ডক্টর শিব শক্তির ঘরে যায় বলতেছে, আমি মদিনার থেকে আইছি রে, কালিমা পড়ে মুসলমান বানাইতাম। কালিমা পড়বি? ডক্টর শিব শক্তি নবীজির হাত মোবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, বাথরুমের পূজা করে, হুজা যা আছে সব করে, কিন্তু আজ গা গর্তে বাইরেই হয় না, দরজাই খোলে না। নাস্তার টাইম হয়ে গেছে, দরজা খোলে না। বিবি সাহেবা নাস্তা বানাইয়া দরজায় গিয়ে ডাকতেছে, ঠাকুর কর্তা, পূজা টুজা কি ছাইরা দিলেন? ঠাকুর কর্তা ডাক শুনে দরজা খুলছে, কি ব্যাপার, গর্তে বাইরিতেন না? বিবি, কেন বাহির হই না রে, তুমি কি কিছুটা টের পাও নাই? বিবি ঘরের ভিতরে, রুমের ভিতরে তাকাইয়া দেখে রুমটা যেন জান্নাতের বাগান হইয়া রইছে, সুগন্ধিতে ভরপুর, ঘরটা যেন শান্তির বাগান হয়ে গেছে। স্বামী ডাকতেছে, বিবি ডাকতেছে স্বামীকে লক্ষ্য করে, স্বামী, তোমার ঘরে কি আজকে কোনো মহান অতিথি আইসা গেছে? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, মদিনার কামলেওয়ালা নবী এসে আমার কালিমা পড়াইয়া গেছে। ঘরের ভিতরে আয়, আয়সা দে, ঘর কত শান্তির ঘর হয়ে গেছে। এই নবীর আদর্শ ঘরে নিতে বলুন রাজি আছেন কিনা? যেখানে ইসলাম এখানে শান্তি, যেখানে ইসলাম এখানে মহব্বত, যেখানে ইসলাম এখানে শৃঙ্খলা, যেখানে ইসলাম এখানেই রহমত। আল্লাহু আকবার।